বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসায়ীকে বলতে গেলে এই কয়েকজন ব্যবসায়ী ছাড়া বাংলাদেশ প্রায় অচল, কারণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে। এই সকল ব্যবসায়ীদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা বুঝে উঠতে পারেন না এত টাকা কোথায় রাখবেন। অনন্ত জলিল কত টাকার মালিক? আমি এইবারও যখন স্যালারি দিয়েছি 12 কোটি টাকা ব্যাংকের লোন, আমাদের বাসা ভাড়া। এই তালিকায় সাকিবুল হাসান কত নম্বরে রয়েছে এবং সালমান এফ রহমান কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বরে রয়েছে এজেআই গ্রুপ। বাংলাদেশের 10 নম্বর ধনী ব্যবসায়ী হচ্ছে এজেআই গ্রুপ। এটি হচ্ছে অনন্ত জলিলের কোম্পানি। আপনারা অনেকে অনন্ত জলিলকে চিনলেও তার কোম্পানি এজেআই গ্রুপকে চিনেন না। তিনি এক ইন্টারভিউ বলেছেন প্রতি মাসে শুধুমাত্র তার কর্মচারীদের অনন্ত জলিল বেতন দিয়ে থাকে 12 কোটি টাকা। তার এই কোম্পানিতে 15,000 কর্মচারী কাজ করে থাকে। কোম্পানিটি মূলত পোশাক শিল্প নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের পোশাক শিল্পে এই কোম্পানির বড় অবদান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু 500 কোটি টাকা। বলা হয়ে থাকে এজেআই কোম্পানির মালিক অনন্ত জলিল অনেক ভালো একজন মানুষ। বাংলাদেশের মানুষের বিভিন্ন বিপদে আপদে সবার আগে অনন্ত জলিল এগিয়ে আসেন। অনন্ত জলিল কিন্তু অনেক শৌখিন একজন মানুষ। তার কাছে তার ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে। তিনি যেখানেই যান তার এই ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে যান। এছাড়াও তার কালেকশনে রয়েছে পৃথিবীর সব থেকে দামি দামি গাড়ি। এছাড়া তার কোম্পানিতে যত কর্মচারী রয়েছে সবার সাথে তিনি ভালো ব্যবহার করে থাকেন। 9 নম্বরে রয়েছে ইউনাইটেড গ্রুপ। বাংলাদেশের 9 নম্বর সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কয়েকজন বন্ধুরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। এটির ব্যবসা ক্ষেত্র হচ্ছে বিদ্যুৎ, আবাসস্থল, রয়েছে স্বাস্থ্যসেবা, চিকিৎসা, এর পাশাপাশি রয়েছে টার্মিনাল এবং শিপিং। ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাহমুদ রাজা। প্রতিষ্ঠানটি প্রতি বছর আয় করে থাকে প্রায় $100 কোটি। 8 নম্বরে রয়েছে একে খান গ্রুপ। বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবুল কাশেম খান এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সালাউদ্দিন কাশেম খান এই কোম্পানির মালিক। কোম্পানির ব্যবসা ক্ষেত্র হচ্ছে টেলিকম, বস্ত্র, অতিথি সেবা সহ লজিস্টিক, কৃষি, আবাসন ইত্যাদি। এই কোম্পানিটি প্রতি বছর $170 কোটি আয় করে থাকে। বর্তমানে এই কোম্পানিতে 50,000 জন কাজ করছে। এরপর 7 নম্বরে রয়েছে প্রাণ আরএফএল। বাংলাদেশের 7 নম্বর সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এটি। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী। বাংলাদেশে প্রাণ আরএফএল এর পণ্য ক্রয় করেনি কিংবা পণ্যের নাম শুনেনি এটা সম্ভবই নয়। মজার ব্যাপারটি হচ্ছে এই কোম্পানির মোট এমপ্লয়ির সংখ্যা 1,40,000। বুঝতেই পারছেন এতগুলো পরিবার এই কোম্পানির উপরে নির্ভর করে থাকে। 1981 সালে প্রথমবারের মতো এই কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। দেশের পণ্যের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করছে কোম্পানি। দেশের ভোগ্যপণ্যের বেশিরভাগ চাহিদা মিটে থাকে এই কোম্পানি। বর্তমানে কোম্পানিটি ভোগ্যপণ্যের পাশাপাশি মেডিসিন এবং মিডিয়াতেও কাজ করছে। তবে প্রাণ আরএফএল গ্রুপের আরএফএল এর প্লাস্টিক বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। বর্তমান সময়ে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ 19,000 কোটি টাকা। এরপর 6 নম্বরে রয়েছে মেঘনা গ্রুপ। বর্তমানে এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছে মোস্তফা কামাল। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসায়ীদের মধ্যে তাকে ধরা হয়। রাসায়নিক কারখানা, সিমেন্ট, সাইকেল সব ধরনের পণ্য তৈরি করে থাকে এই কোম্পানি। বাংলাদেশে 50টির বেশি কারখানা রয়েছে এই মেঘনা গ্রুপের। অবাক করা বিষয়টি হচ্ছে প্রতি বছর এই মেঘনা গ্রুপ প্রায় $170 কোটি আয় করে থাকে। তাছাড়া এই মেঘনা গ্রুপের কর্মচারীর সংখ্যা 1 লক্ষেরও বেশি। 5 নম্বর অবস্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। বাংলাদেশের 5 নম্বর সব থেকে ধনী কোম্পানি হচ্ছে এটি। স্কয়ার কোম্পানির নাম শোনেনি এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ওষুধ কিনতে গেলে অনেকে আগে দেখে ওষুধের গায়ে স্কয়ার লেখা আছে কিনা। স্কয়ার কোম্পানির রয়েছে স্কয়ার ফার্মা থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছরাঙা টেলিভিশন। স্যামসন এইচ চৌধুরী এই স্কয়ার গ্রুপটি প্রতিষ্ঠা করেছিলেন। স্যামসন এইচ চৌধুরী শূন্য হাতে তার ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু আজকে তার এই প্রতিষ্ঠান বাংলাদেশ সহ পুরো পৃথিবীর অন্যতম সেরা একটি বড় কোম্পানি। এই স্কয়ার গ্রুপের কর্মচারীর সংখ্যা প্রায় 60,000।
এরপর 4 নম্বরে রয়েছে আকিজ গ্রুপ। বাংলাদেশের 4 নম্বর সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আকিজ গ্রুপ। সামান্য একটি তামাক ব্যবসা থেকে শুরু হয় এই আকিজ কোম্পানির যাত্রা। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশ সরকারকে সব থেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে এই আকিজ কোম্পানির কাছে। 1940 সালে তামাক দিয়ে ব্যবসা শুরু করে এই কোম্পানি। সিরামিক, পেইন্টিং, ঔষধ এবং বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে এই আকিজ গ্রুপ। বর্তমানে তাদের সব থেকে বেশি আয় হয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে। তাদের পণ্যের মধ্যে সব থেকে বেশি বিক্রি হয় স্পিড। এছাড়া তাদের পণ্যের মধ্যে রয়েছে মজো, ফুটিকা, ক্লেমন এবং স্পা। পুরো বাংলাদেশে আকিজ গ্রুপের কর্মচারীর সংখ্যা 70,000। বলতে গেলে 70,000 পরিবার আকিজ গ্রুপের উপরে নির্ভর করে থাকে। আকিজ গ্রুপ বেশ কয়েকবার শীর্ষ করদাতা হিসেবে নিজেদের নাম লিখিয়েছে। একটি কোম্পানি কি পরিমাণ আয় করলে সব থেকে বেশি ট্যাক্স দিতে পারে তা তো আপনি বুঝতে পারছেন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই আকিজ কোম্পানির বর্তমান সম্পদের মূল্য $1.5 বিলিয়ন। তাছাড়া উন্নত মানের পণ্য তৈরি করার জন্য আকিজ কোম্পানির বেশ সুনাম রয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের লিস্টে তৃতীয় অবস্থানে থাকবে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান এবং সালমান এফ রহমান হচ্ছে এই কোম্পানির মালিক। সালমান এফ রহমান বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বাংলাদেশের সব থেকে শৌখিন ব্যক্তিদের মধ্যে একজন। তিনি যেখানেই যান তার ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে যান। বাংলাদেশের শেয়ার বাজারে সব থেকে বেশি বিনিয়োগ করেছে এই বেক্সিমকো গ্রুপ। মূলত ওষুধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল এই কোম্পানি। ওষুধের বাইরে গার্মেন্টস, মিডিয়া এবং আবাসন ইত্যাদি ব্যবসা করছে বেক্সিমকো গ্রুপ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 103টি দেশে পণ্য রপ্তানি করে থাকে বেক্সিমকো কোম্পানি। আইএফআইসি ব্যাংক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং বিপিএল এ ঢাকা ডায়নামাইটস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে বেক্সিমকো কোম্পানি। বর্তমানে বেক্সিমকো কোম্পানিতে প্রায় 1 লক্ষ কর্মচারী কাজ করছে। বন্ধুরা, এই সকল কোম্পানিতে কিন্তু ভালো বেতন দেওয়া হয়ে থাকে। তাই আপনি যদি এই সকল কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পান তাহলে আপনার লাইফ সেটেল, কারণ কোম্পানিগুলো আনুষঙ্গিক অনেক সুবিধা দিয়ে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে যমুনা গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের লিস্টে 2 নম্বরে থাকবে যমুনা গ্রুপ। 1974 সালে এই কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে। যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক শুধুমাত্র বাংলাদেশেরই নয়, এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শপিং মল। মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি বিভিন্ন খাতে ব্যবসা করে থাকে এই কোম্পানি এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যমুনা কোম্পানির মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 17,000 কোটি টাকা। তাছাড়া যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টিভি। বাংলাদেশের সব থেকে সেরা টিভি চ্যানেল হচ্ছে যমুনা টিভি। যমুনা টিভি সব থেকে সেরা নিউজগুলো প্রচার করে থাকে। তারা সময় চ্যানেলের মতো অত ভয় পায় না। বলা হয় থাকে সময় চ্যানেল নাকি 5 আটা টেলিভিশন। তো যাই হোক, ইউটিউবে যমুনা টিভির একটি চ্যানেল রয়েছে। সাবস্ক্রাইবারের ভিত্তিতে বাংলাদেশের অন্যতম বড় একটি চ্যানেল হচ্ছে এটি। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেনি। এই বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল। এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্যাস এবং তেলের ব্যবসা রয়েছে বসুন্ধরা গ্রুপের। বলতে গেলে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে ব্যবসা করে না বসুন্ধরা গ্রুপ। এছাড়া বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি। বসুন্ধরা কোম্পানির বর্তমান মালিক হচ্ছে সায়েম শোভা আনভির এবং বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের লিস্টে 2 নম্বরে রয়েছে সায়েম শোভা আনভির। বাংলাদেশ সরকারকে সব থেকে বেশি ট্যাক্স যারা দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম স্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। সায়েম শোভা আনভির বাংলাদেশের ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি তিনি অনেক শৌখিন একজন মানুষ। তার কালেকশনে রোলস রয়েলস থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্জ এবং পৃথিবী বিখ্যাত সব লাক্সারিয়াস গাড়ি রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে তার ব্যক্তিগত বিমান রয়েছে। তিনি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকেন। এছাড়া তিনি যে বাড়িতে বসবাস করে থাকেন সেটি হচ্ছে বাংলাদেশের সব থেকে দামি বাড়ি। বাড়িটির মূল্য হচ্ছে 1000 কোটি টাকা। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশে কত ধনী ব্যবসায়ী রয়েছে। এর মধ্যে আপনার পছন্দের কোম্পানি কোনটি সেটি কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনি কোন কোম্পানিতে সুযোগ পেলে চাকরি করতে চান সেটিও জানাবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।